এটাই তো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এজন্যই তো সবার সেরা। ব্রাজিল ও পর্তুগাল না পারলেও মিশরকে হারিয়ে ঠিকই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেললো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও মেসিদের বিপক্ষে দারুণ লড়াই করে মোহাম্মদ সালাহ বাহিনী, দুই দলের মাঝেই ছিল টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণে মেসিদের জাদুতে জয় আসে আর্জেন্টাইনের দখলে। ম্যাচের আগেই অদৃশ্য চাপ ছিল আর্জেন্টিনার মাঝে, সেই রেসটা দেখা গেছে মাঠের মাঝেও। শুরুর থেকেই বল পজিশনে এগিয়ে ছিল মিশর, আক্রমণের ধার কিংবা স্কোরের প্রবণতা সব দিক থেকেই আফ্রিকার দেশটি ছিল এগিয়ে। গোলের দিক থেকেও আর্জেন্টিনাকে পেছনে ফেলতে সময় নেয়নি তারা। ম্যাচের মাত্র 15 মিনিটে বাম প্রান্ত দিয়ে বক্সের বাইরে থেকে ক্রস করেন মারওয়ান আত্তিয়া, সেখানে আর্জেন্টিনার ডিফেন্সকে বোকা বানিয়ে ঝাঁপিয়ে পড়েন দারুণ এক হেডে গোল দিয়ে মিশরকে এগিয়ে দেন ইয়াসির ইব্রাহিম। সাথে সাথে উল্লাসে মেতে ওঠে তারা। তবে খানিক পরে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বক্সের ভিতরে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো, সাথে সাথে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে ফ্রি কিক নিতে যান লিওনেল মেসি, কিন্তু সেটি মিস করেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন মিশরের গোলকিপার মুস্তফা। বিশ্বকাপের ইতিহাসে এটি মেসির চতুর্থ পেনাল্টি মিস, আর এবার বিশ্বকাপে মোট দুটি। সেখান থেকে নৈতিকভাবে ভেঙে পড়ে আর্জেন্টিনা। যদিও এরপর এক গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে তারা। 27 মিনিটে সুযোগ তৈরি করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এর 5 মিনিট পরেই ডি বক্সের কয়েক গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে লিওনেল মেসির শট আঘাত হানে গোল পোস্টে। 39 মিনিটে আরো একটি দুর্দান্ত সেভ দেন মিশরের গোলকিপার মুস্তফা, এবার আটকে দেন হুলিয়ান আলভারেজের শট। এর মাঝে আরো কয়েকটি আক্রমণ করে আলভেসিরেস তারা, তবে মিশরের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। ফলে শেষ অবধি এক গোলে পিছিয়ে থেকেই হাফ টাইমের বিরতিতে যায় মেসিরা। দ্বিতীয়ার্ধ শুরু থেকেই গোল করতে মরিয়া হয়ে পড়ে আর্জেন্টিনা, তবে ম্যাচের গতি বাড়িয়ে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় মিশর। 47 মিনিটে সময়টায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে যদিও দুর্বল কিক নিয়েছিলেন রদ্রিগো দি পল, সেটি দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে দারুণ সেভ দেন মিশরের গোলকিপার মুস্তফা। এরপর মিশরও বেশ কিছু অ্যাটাক করে। এর মাঝে 58 মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মুস্তফা জিকু, কিন্তু সেই গোল ফাউলের কারণে বাতিল করেন রেফারি, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে এর জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। 66 মিনিটে হাইশেম হাসানের অ্যাসিস্টে দারুণ এক গোল করে আরও একবার মিশরকে এগিয়ে দেন সেই জিকু। জোড়া গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিশর। তবে দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পরেই যেন সবকিছু তছনছ হয়ে যায়। মিশরের স্বপ্নের সেগুড়ে বালি করে একেবারে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের 79তম মিনিটে গোল করে আর্জেন্টিনার ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। এর খানিক পরেই লিওনেল মেসির রকেট শটে ব্যবধান সমতায় আনে আর্জেন্টিনা। আর একেবারে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেসের অসাধারণ গোলে 3-2 ব্যবধানের জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও এই ম্যাচে রেফারিকে নিয়ে ছিল বেশ কিছু বিতর্ক।